শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলায় আটক সেনাবাহিনীর কাছে কে এই যুবক, চলেন জেনে আসা যাক। রাস্তায় বসে বেশ কিছু জনগণের সাথে এই যুবকের ঝামেলা বাঁধে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে নিয়ে। তিনি বলেন বঙ্গবন্ধু শেখ হাসিনা এদেশের জন্য অনেক কিছু করেছে। তিনি আরো বলেন তিনি কোনো দল করেন না, তিনি আওয়ামী লীগ করেন না, তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, মন থেকেই ভালোবাসেন। তিনি বলেন স্বাধীন দেশে আমরা কেন কথা বলার অধিকার পাবো না, কেন আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো না, আমাকে মেরে ফেলেন, তারপরে আমি বলবো আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। এই যুবক কিভাবে সাহসী বক্তব্য দিল সবার মাঝে, তো চলেন দেখে আসা যাক কিভাবে কি হলো, কেন তাকে সেনাবাহিনী হেফাজত করলো এবং কেন তাকে জনগণ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠলো। এই সাহসী যুবক সবার সামনে বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বুক ফুলিয়ে বলল কথা বললে মরবো মরলে। কেন সেনাবাহিনী জনগণের কাছ থেকে তাকে উদ্ধার করলো এবং তাকে জনগণের হাত থেকে রক্ষা করলো, কি হয়েছে চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। কিছু করে নাই, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমি গুলি খাইয়া জুতো আমি স্বাধীন করতে আমি আমার কি কোন তাইলে আমার ভাই ভাই ঠিক আছে এখন সেই ডক্টরের উপরে খারাপ ইয়া করতে ভাই হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করতে পারি হ্যাঁ আর্মিটা আসতে ওর সাথে কথা বলি ওকে আপনি সেটা দিচ্ছেন কেন? আমি তো সবাই ওর জন্য সেনা হেফাজতে গেলে ও নিরাপদ ওরে এখন ছাইড়া দেই এখন ছাড়লে আমরা ছাড়বো কিন্তু সামনে থেকে আবার আটকাই দেবো ইয়া করবো সেনা হেফাজতে নিরাপদ সেনার কাছে গেলে নিরাপদ থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা প্রেস ক্লাবের সামনে আছি। সে ডাক্তার ইউনূসের উল্টাপাল্টা কথায় সবাই থেকে ধরছে জনগণ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা প্রেস ক্লাবের সামনে। আমি বলতে কথা দ্বারা বিতর্কিত ওর কথার দ্বারা যদি অপরাধী হয় অপরাধের প্রাচিত্য আইন অনুযায়ী পাবলিক যেন এই টাইপটা আমি নিচ্ছি আমি এখানে আর কি আমরাও তো আছি আমি নিয়ে যাবো বাইকে করে আমি আপনি কই নিবে আপনি কই নিবে আমি করতে সাংবাদিক আপনাদের সবাই সাংবাদিক না না পিছটা পাস আমি ওরে আমার কাছে রাখতে যাচ্ছি এই মুহূর্তে আপনারা ও আপনার কাছে ও আমার কাছে তুমি কোন কাছে নিয়ে বসে তুমি ওনার কাছে যাইতে চাইলে নিয়ে বলো পাবলিকের কাছে বলছি এরা কারা কেন এরকম করতেছেন? আমরা করতেছি না, আমরা সাথে যাইতে না। হাসিনা এখনো সংবিধান অনুযায়ী হাসিনা এখনো প্রধানমন্ত্রী। ও এই জন্য কথা বলছে ওরা সবাই আমার কাছে আসলাম, আমরা ওরা বললাম দাঁড়াও
কি হচ্ছে বিষয়টা? ও যে কথাবার্তা বলে, ওরা বলছে যে ভাই এই ধরনের যে কথাবার্তা ও বলছে ওরা আর্মির কাছে আমরা দিয়ে দিই। ঠিক আছে, আর্মিকে ফোন দিছে, ওরা আর্মি নাকি সেখান থেকে আসতেছে, এবং ভাই মনে হয় ওকে নিয়ে দিতে চায়, ওরা বাধা দিচ্ছে। আচ্ছা আমি বললাম আপনারা আমি মনে করি ও আমার সাথে থাকুক, একটা দায়িত্বশীল, আমার দায়িত্ববোধ আছে এলাকা সেটা ভাই বলি এই প্রস্তাবের সামনে সবাই আমি সঙ্গে আমরা আর্মি নিয়ে আসতে হয়, নিয়ে যাইতে হয়, এখান থেকে নিয়ে যাইতে হবে, ওইদিকে নিয়ে যাওয়া যাবে। প্রস্তাবে সবাই কথা বলবে, এখানে আমি সরকার আমলে বিরোধী দল বলছে, এখন উপদেষ্টা আমলে অন্যরা বলবে, এখান থেকে কাউরে নিয়ে যাওয়া যাবে না। ভিডিওটা গাড়ি আসছে ভিডিও আবার আমি বাংলা আমাদের কথাগুলো আমার কথা বলার জন্য এখন আপনারা সবাই আমার কথা একটা কথা বলছি, এত কিছু আপনারা কোনো কিছুই বোঝেন না। আপনি দেশদ্রোহী কথা বলছেন, এটা আপনাদের সংবিধানের বাইরে কথা বলছেন। আমাদের কাছে রেকর্ড আছে, মিনিমাম 15 জন এখানে ভিডিও করতে আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবিধানিক অধিকার নাই আমার মত প্রকাশ করার? আমি আওয়ামী লীগের দালাল, ঠিক আছে, মানলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দালাল বললে মেরে ফেলেন, বললে কথা বলে